অনেক খাওয়াটাই একবেলা খায় আরেক বেলা পায় না, এরকম এখনকার জামানায় এটা নাই। তবুও এখন হয়তো অনেকে অনেক কথা বলবে, আপনারাও তো দেখতেছেনই আমাদের অবশ্যই পারিবারিক ব্যাপারটা। এতটা কষ্টের মধ্যে দিনকাল যাচ্ছে যে এই কারণে আপনাদের এই ক্যামেরার সামনে আমি আসছি, নাহলে কখনোই আমি আসতাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা আবারও চলে আসছি কুষ্টিয়া জেলাতে এক আপুর কাছে। চলেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি তার সাথে কথা বলি। তার সমস্যাগুলো আমরা সবাই শুনবো এবং সে কী জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে বা কী জন্য আমাদের সাথে যোগাযোগ করছে সব কিছু শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আমি মনে হয় আপনার ভিডিও এর আগেও একবার করছিলাম, তখন আমি শুনছিলাম যে আপনার বিয়ে শাদী হওয়ার কথা, বাট পরে কি হয়েছে, কি সমস্যা? জি না, হয় নাই। কি কারণে হয় নাই? যৌতুক চাইছিল। ও আচ্ছা, ভিডিওতে তো না বলাই আছে যৌতুক দেওয়া সম্ভব না, তারপরেও যৌতুক চাইছে। জি। মানুষ বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, নতুন করে আবার পরিচিত হই। আপনার নাম কি? আরোহী রহমান। আরোহী রহমান। আপনার বাড়ি? কুষ্টিয়া। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে 4 বোন, আমি সহ। আমি সবার ছোট। আমার আম্মু আছে, বাবা মারা গেছেন। আম্মু টেলার্সে কাজ করে। এটা নিয়ে মানে দারিদ্রতার মধ্যে ভাইয়া অনেক কষ্টের মধ্যে দিনকাল যায়। আচ্ছা, হচ্ছে আপনার ভাইটাই নাই? জি না, ভাই নাই, আব্বু নাই। আচ্ছা। আম্মু অনেক অসুস্থ, মেরুদণ্ডের সমস্যা, ডায়াবেটিক্স, তারপরে গলায় সমস্যা, অনেক সমস্যা নিয়ে ভাইয়া আপনাদের এর আগেও আপনাদের কাছে ভিডিও দিছিলাম, কোনো কিছু পাই নাই। তো আমি আবারও আশা নিয়ে আসছি ভাই আপনাদের কাছে। আচ্ছা, সমস্যা নেই ইনশাল্লাহ। ওই যে কথাই আছে না, একবার না পাইলে দেখো শতবার। তো আসলে এত কিউট একটা মেয়ে, তারপরও এতদিন বিয়ে হয় নাই, এত বিয়ে তো হওয়ার কথা ছিল। তো যাই হোক, আপনি পড়াশোনা কতটুকু? বেশি দূর করতে পারি না ভাইয়া, ক্লাস 5 পর্যন্ত পড়তে পারছি। ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের তো মানে খাওয়াটাই অনেক কষ্ট হয়ে যায়, সেখানে পড়াটা তো একটা বিলাসিতা। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে পরিবার এখন চলে মানে কার মাধ্যমে, কার? আমার মায়ের উপরে চলে। আম্মু হচ্ছে কাজকর্ম করে, ওই যে টেলার দর্জি যেটা বলে, ওটা কাজকর্ম করে। ওখান থেকে আমরা হাতে পাতে একটু সাহায্য সহযোগিতা করি আমরা। আচ্ছা আচ্ছা, এভাবেই টেনে টুনে চলতেছে আর কি কোনো রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এই ভিডিওগুলা বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাই দেখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসী ভাইয়েরা প্রবাসী মানে নিজের লাইফ সেটেল করতে যায়, টাকা পয়সা কামাই করতে যায়, অনেক সময় অনেক বড় বয়স হয়ে যায়, প্লাস বউ থাকলে অনেক সময় চলে যায় বা মারা যায় বা কোনো সমস্যা, অসুস্থ। তো বয়সে কোনো সমস্যা আছে? সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার পরিবার থেকে আমি চলে গেলে একটা বোঝা নামে, বুঝছেন? মানে অনেক খাওয়াটাই একবেলা খায় আরেক বেলা পায় না, এরকম এখনকার জামানায় এটা নাই। তবুও এখন হয়তো অনেকে অনেক কথা বলবে, আপনারাও তো দেখতেছেনই আমাদের অবশ্যই পারিবারিক ব্যাপারটা। এতটা কষ্টের মধ্যে দিনকাল যাচ্ছে যে এই কারণে আপনাদের এই ক্যামেরার সামনে আমি আসছি, নাহলে কখনোই আমি আসতাম না। আচ্ছা, না আসলে সবাই তো আর শখ করে ক্যামেরার সামনে আসে না, বিপদে না পড়লে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই আসলে ক্যামেরার সামনে আসা হয়। বয়সে কোনো সমস্যা নাই? জি না, বয়সে কোনো সমস্যা নাই। যদি তার বিয়ে হয়, বাচ্চা কাচ্চা থাকে, যদি সে, আমার কথা হচ্ছে আমাকে নিয়ে সে থাকতে পারলেই, আমাকে ভাত ডাল দিলেই হবে। আচ্ছা আচ্ছা, যদি মনে করেন ছেলের আগের বউ আছে বাট আরেকটা বিয়ে করতে চাই কিন্তু তার সামর্থ্য আছে চালানোর মতো, তাহলে কোনো সমস্যা আছে? জি না, সমস্যা নেই। আচ্ছা, সেখানেও কোনো সমস্যা নেই, বয়স যেমনই হোক সমস্যা নাই। বা যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, তার দ্বিতীয় বউ চালানোর সামর্থ্য থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিয়ে করে তো প্রবাসীরা আপনি রেখে চলে যাবে, তারপরে তার বাপ মায়ের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তার বাপ মাকে আপনি কি মনে করবেন, বা আলাদা থাকবেন না ফ্যামিলি না থাকবেন? এখন ভাইয়া আপনারা কি ভাববেন না ভাববেন সেটা তো জানি না, কিন্তু আমরা গরিব, এটাই আমাদের মানতে হবে। আর তার বাবা মা মানে আমার বাবা মা। আমার মায়ের এটাই মানে শিখাইছে যে হচ্ছে তারা হচ্ছে পর, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তারাই আমার আপন। অনেক ধন্যবাদ। অবশ্যই আমি সেভাবে তাদেরকে, আমার মাকে যেমন দেখছি তার থেকে তাকে দেখতে হবে ভালো মতো। আচ্ছা, অনেক প্রবাসীর বউয়েরা যে টাকা পয়সা নিয়ে চলে যায়, সোনা দানা নিয়ে চলে যায়, এরকম কোনো চিন্তা ভাবনা আছে আপনার? জি না ভাইয়া, এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, আপনি গরিব মানুষ, একটা থাই পালিয়ে আপনার। জি জি, আমার এত বিলাসিতার দরকার নেই ভাইয়া, আমাকে সে তো সুখে রাখলে ভাত ডাল দিলেই হবে। আচ্ছা, ডাল ভাত দিলেই হবে। আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে আমাকে নিয়ে গেলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আসলে একটা মানুষের জীবন কাহিনী এই 2-4 মিনিটে কখনো সম্ভব হয় না।
তো যাই হোক, সমস্যা নাই। এই 4-5 মিনিটের মধ্যেই আমি ছোটোখাটোভাবে সব কিছু বলার চেষ্টা করলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। যতটুকু জানছেন, আর বাকি আরও কিছু জানার থাকলে আমাদেরকে কল দিবেন। আচ্ছা আপু, যারা আপনার সাথে যোগাযোগ করবে তারা কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দেন। জি না ভাইয়া, আমার কোনো ফোন নাম্বার নেই, আমাদের কোনো ফোনও নাই। আসলে একটা বাটন ফোন ছিল, তা অনেক আগে নষ্ট হয়ে গেছে। আর যদি যোগাযোগ করতে হয় আপনাদেরকে দিয়ে যোগাযোগ করতে হবে। আসলে এখন ফোন নাই কথা বললে কেউ বিশ্বাস করে না, যদিও আমাদের খাওয়াটা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, সেখানে ফোন ভাইয়া আমি তো কি বলবো আপনাদেরকে, আমার বলার ভাষা নেই। আচ্ছা প্রিয় দর্শক, শুনলেন আপনারা তার নিজের মুখেই, তার কোনো ফোন নাই। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা অবশ্যই অডিও কল দিবেন, ভিডিও কল দিবেন না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আপনারা কেউ এটা খারাপ চোখে নেবেন না, কেউ মজা করবেন না। আসলে কেউ শখ করে কখনো ক্যামেরার সামনে এগুলো কথা বলে না। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখনই আসলে এরকম কথা বলতে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। আর সবাই সবসময় অডিও কল দেওয়ার চেষ্টা করবেন। আগে অডিও কল দিয়ে কথাবার্তা বলে পরিচিত হবেন, তারপরে ভিডিও কল দিবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আমি আবারও বলতেছি, আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করবেন, আমরা তাদের সাথে যোগাযোগ করায় দেব। ভাইয়া আমার একটা কথা ছিল। জি বলেন। আমার একটাই কথা, যেই আমাকে নিক সে যাতে আমাকে একটু ভালোবাসে আর একটু খাওয়া দাওয়া দেয় আর কি। জি অবশ্যই। তো ধন্যবাদ।